আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি পার্সিমনের একটা ডেজার্ট। পার্সিমনকে কিন্তু বলা হয় বিলেতি গাব। তো পার্সিমন এখন প্রায় জায়গায় পাওয়া যায়। তো আমি এই পার্সিমনগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণের জন্য রেখেছিলাম। ভিতরে উপরে যেরকমই দেখা যাক, ভিতরে কিন্তু এটার স্বাদ একেবারে অটুট আছে। তো এটাকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিব ভালো করে। খোসাগুলো ছাড়িয়ে এটাকে আমি কেটে নেব। এটাকে আমি কেটে নেব, যে কোনো শেপে আপনি কাটতে পারেন। চাইলে ডাইস আকারে কাটতে পারেন, চাইলে স্লাইস করতে পারেন, চাইলে জুলিয়ান কাট দিতে পারেন। যে কোনোভাবে এটাকে কাটলেই হলো। তো পার্সিমনের কিন্তু নিজস্ব কোনো স্বাদ থাকে না, যেমন হালকা একটু স্বাদ থাকে, স্ট্রং কোনো ফ্লেভার থাকে না। তো এই কারণে আমি চিন্তা করলাম যে পার্সিমন দিয়ে আমি একটা ডেজার্ট তৈরি করি। সম্পূর্ণ মন থেকে ইনভেনশন বলতে পারেন। ডাইস আকারে আমি পার্সিমনগুলোকে কেটে নিলাম। এখন এগুলোকে আমি একটা সসপ্যানের মধ্যে দিয়ে এটাকে আমি ক্যারামেলাইজড করে নেব। তো ক্যারামেলাইজড করার জন্য এটাকে আমি সসপ্যানের মধ্যে দিয়ে কিছু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে নেড়ে চেড়ে এটাকে ক্যারামেলাইজড করে নেব। আর এটাতে কিন্তু এটার স্ট্রং ফ্লেভার, যেহেতু কোনো স্ট্রং ফ্লেভার নেই, সেহেতু এটাতে আমি সিনামিন অ্যাড করব, মানে দারচিনি গুঁড়া। দারচিনি গুঁড়ার কিন্তু একটা স্ট্রং ফ্লেভার আছে, যেটা খেতে খুবই ভালো লাগে। তো যেই ফলের মধ্যে বা যেই খাবারে তেমন কোনো ফ্লেভার থাকে না, সেই খাবারে সিনামেন বা দারচিনি গুঁড়াটা দিলে খুবই টেস্টি হয়। তো এখন আমি এতে চিনি দিয়ে নেড়ে চেড়ে কিছু দারচিনি গুঁড়া দিয়ে দিলাম। তো দারচিনি গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে এটাতে আমি কিছু পানি অ্যাড করব, কারণ পার্সিমনটা একটু শক্ত ছিল, পুরোপুরি একেবারে গলে যাওয়া ছিল না। তো এই কারণে আমি এর মধ্যে আবার আমি 2 স্লাইস লেবু দিয়ে দিলাম, যাতে ক্রিস্টালাইজ না হয়। ক্রিস্টালাইজ হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, যেহেতু আমি এটাতে চিনি দিয়েছি। তো লেবুর রসে একটা ট্যাঙ্গিনেস আসবে, আর কিছুটা ক্রিস্টালাইজ হবে না। ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু পানি অ্যাড করে এটাকে আমি ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব। এবং এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, এটাকে আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নেব। তো আমি একটা ভ্যানিলা কেক বানিয়ে নিয়েছিলাম, চেয়েছিলাম স্লাইস আকারে এটাকে আমি অ্যাসেম্বল করব ডেজার্টটাকে। তো আমি পারিনি, যেহেতু কেকটা তেমন ফ্লাপি হয়নি। তো আমি এটাকে ক্রাশ করে নিয়েছি। কেকটাকে আমি যখন অ্যাসেম্বল করলাম চেপে চেপে, তারপরে আমি সেই পার্সিমনের ব্যাটারটা দিয়ে দিলাম, যেটাকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম। তো এটা কি ভালো করে স্প্রেড করে আমি চারিদিকে ভালো করে ছড়িয়ে দিব। ছড়িয়ে এটাকে আমি চারিদিকে সুন্দরভাবে সেট করে নিব। এটা আপনি চাইলে স্ট্রবেরি, অরেঞ্জ, তারপরে গ্রেপ, বিভিন্ন রকমের গ্রেপ, এগুলো দিয়েও আপনি বানাতে পারেন চাইলে। ডেজার্ট বানানোর ভ্যারিয়েশনের কোনো শেষ নেই। এখানে আমি হুইপ ক্রিমও করে রেখেছিলাম, কিছু ফুল ক্রিম দিয়েছিলাম, আর কিছু কনডেন্স মিল্ক দিয়ে আমি এটাকে হুইপ ক্রিমটাকে আমি তৈরি করে রেখেছিলাম। তো এখন আমার কেক তো শেষ হয়ে গেছে, কি করা যায়? তো বাসায় লেক্সাস বিস্কিট ছিল, সেই লেক্সাস বিস্কিটটাকে আমি ক্রাশ করে দিয়ে দিলাম আরেকটা লেয়ারের মধ্যে। আর পার্সিমনে যেই দারচিনি গুঁড়াটা দিয়েছিলাম, সেটার সাথে লেক্সাস বিস্কিটের যে জিরাটা দেয়া থাকে, সেটার স্বাদটা একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। আবারও আমি বাকি হুইপ ক্রিমটুকু দিয়ে এই লেয়ারটাকে আমি পরিপূর্ণ ফিলিং দিয়ে দিলাম। চারিদিকে একেবারে ছড়িয়ে ছড়িয়ে লেয়ারটাকে আমি পুরোপুরি সুন্দর করে চারিদিকে ফুলফিল করে দিলাম। আমার হুইপ ক্রিমটা যদিও একটু পাতলা হয়েছে, কিন্তু এটা কিন্তু জমে যাবে।
একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি বাকি পার্সিমনের ব্যাটারটুকু নিয়ে একটা ডিজাইন তৈরি করে নিলাম। যে কোনো ডিজাইন করে আঁকিবুকি করলেই কিন্তু আপনার ডিজাইনটা হয়ে যাবে। তো আমি এখন একটা চপস্টিকের সাহায্যে আমি এটাকে বিভিন্নভাবে একটু দাগ কেটে নিলাম। দেখতে পাচ্ছেন ডিজাইন হয়ে যাচ্ছে। বিভিন্নভাবে এই ডেজার্টটা তৈরি করা যায়। আমের দিনে আম দিয়ে করা যায়, চকলেট দিয়ে করা যায়। তো আমি কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে তারপর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এখন আমি খাওয়ার জন্য কিন্তু এটা পুরোপুরি প্রস্তুত। এখন আমি সার্ভ করব। আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আরও গেস্ট এসেছিলেন, তাদেরকেও আমি এটা সার্ভ করেছিলাম। তারাও কিন্তু খুব মজা করে খেয়েছে। সেটা অবশ্য আমি ভিডিও করতে পারিনি। দেখতে পাচ্ছেন একেবারে খুব সুন্দর। যারা ডেজার্ট খেতে পছন্দ করেন, ডেজার্ট লাভার যারা আছেন, তারা কিন্তু খুব মজা করে খাবেন। তো আমিও খুব মজা করে খেলাম, আমান্তার বাবা খেলো, আমান্তা খেলো, গেস্টেরা খেলো, সবাই খেয়ে কিন্তু খুব ভালোই লেগেছে। তো বাসায় মাঝে মাঝে বানিয়ে খাবেন, পরিবারকে খাওয়াবেন। এমনিতেও তো ডেজার্ট খাওয়া যায় গেস্ট না আসলেও। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ডেজার্টটা বানিয়ে খাবেন, পরিবারকে খাওয়াবেন। আজ এ পর্যন্তই। টিল দেন, আল্লাহ হাফেজ।